এসএলএসটি একাদশ দ্বাদশের মেরিট লিস্ট 7ই জানুয়ারি প্রকাশিত হবে না, এমনটাই খবর। এবং কেন, সেটা আমি তোমাদের আলোচনায় আসছি। পাশাপাশি বলে রাখি, নবম দশমের যে ভেরিফিকেশনের কাজ শুরু হওয়ার কথা 29শে ডিসেম্বর, সেটা শুরু হবে, কিন্তু সেই প্রক্রিয়া বেশ কিছুদিন স্টপ থাকবে। কেন, এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় আসছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি যে কমিশন সুপ্রিম কোর্টের কাছে বলেছিল যে 7ই জানুয়ারি একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেক্ষেত্রে 7ই জানুয়ারি একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, এমনটাই খবর ছিল। কিন্তু এখন কমিশনের বক্তব্য যে 7ই জানুয়ারির মধ্যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা সম্ভব নয়। তার মূলে কি কারণ রয়েছে? তার মূলে ওনারা কিছু ভ্যালিড কারণ দেখাচ্ছে, যে সেখানে পুনরায় হাইকোর্টের নির্দেশে প্রায় 100 জনেরও বেশি ক্যান্ডিডেটের পুনরায় ভেরিফিকেশন এবং ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে, সেটা হাইকোর্টের নির্দেশে। এবারে প্রশ্নটা যে 100 বা 100 বেশি এই যে ক্যান্ডিডেট, এনারা কারা এবং তাদের কেন হাইকোর্ট থেকে পুনরায় ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের সুযোগ দেয়া হয়েছে? তো আমি প্রথম সে নিয়ে বলি। দেখো, তোমরা জানো যে একাদশ দ্বাদশে ক্যাটাগরি আপডেটের সময় দেওয়া হয়েছিল গত কয়েকদিন আগে। সেখানে 24 ঘন্টার মধ্যে ওই যে ক্যাটাগরি আপডেটের অপশানটা ওপেন করা হয়েছিল এবং সেখানে হাইকোর্টের অর্ডার মোতাবেক যারা যারা সেখানে পিটিশনার ছিল, তারা প্রত্যেকে কিন্তু আবেদন করেছে এবং তার সংখ্যাটা 100-র কিছু বেশি। তো সেই ক্যান্ডিডেট থেকে পুনরায় নতুন করে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া নিতে হবে। এবং কমিশনের যা বক্তব্য, যে তারা কিন্তু যেভাবে প্রসেস আগাচ্ছিল, 7ই জানুয়ারি সমস্ত মেরিট লিস্ট প্রকাশ করতে পারবে। এই যদি নতুন করে যে ভেরিফিকেশন এবং পুনরায় যে ইন্টারভিউ নেওয়া, এর ফলে কিন্তু তাদের এই প্রক্রিয়াটা আরও কিছুদিন সময় লাগবে। অর্থাৎ এটা পরিষ্কার, 7ই জানুয়ারি একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না বা হবে না। আসল বিষয়টা হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত লম্বা চওড়া খেলার মাঠ হয়ে গেছে, কাজেই এত তাড়াহুড়োর কোনো দরকার নেই। এটা কমিশন কিন্তু সেই লাইনেই হাঁটছে। তো এবারে বলে রাখি যে নবম দশমের ক্ষেত্রে 29শে ডিসেম্বর ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবার কথা। দেখো, প্রথমে বলেছিল যে 26শে ডিসেম্বর থেকে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে, কিন্তু সেখানে কমিশনের সার্ভারের সমস্যা, সার্ভার মেনটেন্যান্সের কাজ চলছিল, সেই অজুহাত দেখিয়ে 29শে ডিসেম্বর থেকে নবম দশমের বিশেষ করে বেঙ্গলি এবং ইংলিশ সাবজেক্টে ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হওয়ার কথা এবং সেখানে কমিশনের এক কর্তার মতে শুরু হবে। কিন্তু এই বেঙ্গলি ইংলিশ 29শে ডিসেম্বর ভেরিফাই কাজ শুরু হলেও সেখানে কিন্তু ভেরিফাই হওয়ার কয়েকদিন পর কিন্তু এই প্রক্রিয়া আপাতত বন্ধ থাকবে বা স্টপ থাকবে। কেন, কারণটা কি? কারণটা ওনারা দেখাচ্ছেন যে যেহেতু ওই যে নতুন করে 100 জনের বেশি ক্যান্ডিডেটকে একাদশ দ্বাদশে তাদের পুনরায় ইন্টারভিউ নেওয়া, পুনরায় ভেরিফাই কাজ করা, পুনরায় তাদের মেরিট লিস্ট তাদের স্থান করে দেওয়া, এই সমস্ত করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। অর্থাৎ কমিশনের যা বক্তব্য, ওনারা চাইছেন যে একাদশ দ্বাদশের পার্টটা পুরোটা ক্লিয়ার করে তবে তারা নবম দশমে হাত দেবে। অর্থাৎ ইউটিউবে অনেকে বারে বারে বলছে যে 29শে ডিসেম্বর থেকে ভেরিফাই কাজ হবে না, না সেখানে শুরু হবে। বেঙ্গলি ইংলিশ দুটো সাবজেক্টে 29শে ডিসেম্বর ভেরিফাই কাজ শুরু হবে।
সেটা হওয়ার পর কিন্তু কয়েকদিনের মধ্যে নবম দশমের ভেরিফাইয়ের কাজ বন্ধ থাকবে। সেটা কবে পুনরায় শুরু হবে সে নিয়ে এখনো অবধি কোনো ডেট বা তারিখ কমিশন ডিক্লেয়ার করেনি। অর্থাৎ এখানে কিন্তু সমস্ত প্রক্রিয়া কি নবম দশম কি একাদশ সমস্ত প্রক্রিয়া কিন্তু আবারও পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বললাম 31শে আগস্ট অবধি যে টাইমটা পেয়েছে এর মধ্যে কিন্তু কমিশন মানে অনেক ঘোরাবে, এখানে কমিশন অনেক খেলা খেলবে। কাজেই এই সামগ্রিক প্রক্রিয়াটা কিন্তু আবারও পিছিয়ে যাচ্ছে এবং পুনরায় অন্যান্য সাবজেক্টে যে ভেরিফাই কাজ 9-10 কবে শুরু হবে সে নিয়ে কমিশন কোনো তথ্য এখনো অবধি দিতে পারেনি। কাজেই এখন দেখার বিষয় যে এর পরবর্তী সময়ে কমিশন অন্যান্য সাবজেক্টে ভেরিফাইড ডেট কবে ডিক্লেয়ার করে এবং এই যে 7ই জানুয়ারি যে সেখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে না সেটা তারপরে কবে হতে পারে সেটা কিন্তু এখনো কোনো ফয়সলা করে বলেনি। অর্থাৎ সেখানে হয়তো আরও কিছুটা সময় লাগবে। এই 100 কতজনের পুনরায় ভেরিফিকেশনের কাজ করা, তাদেরকে ইন্টারভিউ নেওয়া এবং সেখানে তাদের তাদের মেরিট লিস্টে স্থান করে দেওয়া ইত্যাদি কারণে কিন্তু তাদের অনেকটা লেন্দি প্রসেস লাগবে এমনই এক কর্তা কিন্তু দাবি করেছেন। অর্থাৎ 7ই জানুয়ারি হচ্ছে না এবং 29শে ডিসেম্বর নবম দশমের সাময়িক ভেরিফাই প্রক্রিয়া শুরু হলেও কিন্তু এর পরেটা স্টক থাকবে, তারপরে শুরু তারা এখনো ডিক্লেয়ার করেনি। বিষয়টা দেখা কোথায় যাচ্ছে, একের পর এক ডেট ফেল এবং সেখানে একটা লং সময় কমিশন হাতে পেয়ে গেছে, সেই সময়টা তারা কাজে লাগাচ্ছে। এর ফলে কিন্তু সামগ্রিক এই যে এসএসসি প্রক্রিয়াটা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে এবং সেখানে অনেকে আশাহত হচ্ছে বা অনেকে কিন্তু সেটা আশা হারিয়ে ফেলছে যে বোধহয় এই বছরে আর হবে না। দেখো একটা বিষয় বলে রাখি, যারা মনে করছো যে হয়তো আপাতত ভোটের মধ্যে এই প্রক্রিয়া কমপ্লিট হবে না, দেখো যারা এটা ভাবছো এখন ঠিক ভাবছো। কেন তোমরা ঠিক ভাবছো? দেখো মার্চ এপ্রিল মাস পড়লে মানে ভোটের আবহাওয়া তৈরি হয়ে গেল, এর মধ্যে কাউন্সেলিং বা সেখানে জয়েনিং করানোর নানা সমস্যা অজুহাত তখন সরকার দেখাবে এবং হয়তো 31শে আগস্টের পরে ইলেকশনের দোহাই দিয়ে সুপ্রিম কোর্টে সেখানে পুনরায় হয়তো এটা প্রেয়ার করবে আরো সময় কিছুটা বাড়িয়ে দেওয়া হোক, সেখানে নানা ছল চাতুরি অজুহাত খুঁজবে। অর্থাৎ একবার ভোট প্রক্রিয়া হয়ে গেলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আদৌ কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার আজকে একটুকু আপডেট দেওয়ার ছিল, প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।